বন্ধুরা নমস্কার সবাইকে। তা আজকের ভিডিও এখান থেকেই শুরু করছি। আমার অনেক দিনের স্বপ্ন আসলো বাইরে একটা ছোট মিনি ছোট রান্নাঘর বানাইবো। তো অনেক দিন পরে একটা রান্নাঘর হয়েছে ঘরের বাইরে। এখন তো বৃষ্টি নাই, কিচ্ছু নাই, তো বাইরে রানবো আর সবার সাথে শেয়ারও করতে পারবো। তো দেখো, একটা চুলা বানাইছি, মাটির চুলা। আমার কোনো আইডিয়া নাই চুলা সম্বন্ধে, তারপরেও বানাইছি। কেমন হয়েছে সবাই বলবে। দেখো চুলাটা এরকম। এই যে এটা একটা ডিশের উপরে বানাইছি, ডিশের উপরে চুলাটা বানাইছি। তো এটা সুন্দর হয়েছে না? তো কেউ কাছে আরও ভালো আইডিয়া থাকলে আমারে জানাইবা। আর আজকে আমি রান্না করবো টমেটো কষা ডিম। তো রান্না করার লাগে টমেটো কষা ডিম রান্না করবো। তো টমেটো কষা ডিম রান্না করার লিগে লাগবো আমার এই যে টমেটো, ডিম, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা। আর ওদিকে মশলার দিকে লাগবো আমার এই যে লবণ, হলুদ, মরিচ, জিরা, গরম মশলা আর ধনে পাতা। তো আমি শুরু করি রান্না। আগুন জ্বালাইছি, মাটির চুলাতে আগুন জ্বালানো তো খুব কষ্ট। তারপরে জ্বালাইছি, এখন ডিম সিদ্ধ বয়ম করার ভিতরটা। তো ডিম সিদ্ধ এখন দিলাম জল, জল দিতেছি, জল দিল। এখন দিব ডিম, ডিম দিতেছি। প্রথমেই বয়লাম ডিম সিদ্ধ। তো এখানে খুশি খেলতেছে, বইয়া টমেটো খাইতেছে আর দেখতেছে আমি কি করি। দুষ্টুমি তো করে খুব খুশি। তো এখানে জাম্বুরা কাটা হয়েছে, তো সবাই মিলিয়ে ডিম সিদ্ধ হয়ে গেছে জাম্বুরা খাইতে খাইতে। তা ডিমটি নামাই নিলাম। এখন ডিমটিকে হালকা ভাজবো, বেশি না, একদম হালকাভাবে অল্প ভাজবো। তো তেল দিলাম কড়াইয়ের মধ্যে, তেল গরম হয়ে গেছে। তখন ডিমটি দিলাম, আর সাইডটাই ডিম দিছি, বেশি ডিমের দরকার নেই, মানুষও কম। তা এটার লিগে তো হালকা ভাজবো ডিমটা, বেশি ভাজতাম না। ডিমটা উঠে এলেই, বেশি ভাজলে আবার ফুটবো, আর বেশি ভাজলে ভালো লাগতো না ডিমটিকে। তো এখন শুকনো লঙ্কা দিয়ে দিব ফোড়নে, আর তেজপাতা, শুকনো লঙ্কা তেজপাতা দিলাম। তারপরে দিয়া দিব পেঁয়াজ। এখন পেঁয়াজ দিয়া দিব। চুলাটার মধ্যে অনেক আগুন হয়ে যায়, বেশি হয়ে যায়, বুঝতে পারি না, অল্প কাট দিলে অনেক আগুন হয়ে যায়। তো পেঁয়াজ দিলাম এখানে। পেঁয়াজ দিয়ে মোটামুটি হালকা বাদামি রঙের করে ভাজবো পেঁয়াজ, রসুন আর এখানে আদা বাটা। তো দিয়ে একটু ভাজবো, আদা বাটাটা দিলাম। তো এটিতে একটু কষাইলাম ভালো করিয়া। তো এটা মোটামুটি হয়ে গেছে। এখন হালকা বাদামি রং হয়ে গেছে। এখন এটার মধ্যে টমেটো দিয়ে দিন। তো মোটামুটি হয়ে গেছে। তো এখন টমেটোটা দিলেই ভালো, অনেকটাই হয়ে গেছে। তো টমেটোটা দিলাম, টমেটো বেশি না, 2-3টে টমেটো দিয়ে করতেছি, অল্প করেই রান্না করবো। তো টমেটোটা দিয়ে দিলাম। তো একটু নাড়াচাড়া করে একটু ঢাকা দিব। তো টমেটোটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে, একটু সময় ঢাকা দিয়ে রাখবো। এখন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলে একসঙ্গে টমেটো কাঁচা লঙ্কা সব সিদ্ধ হয়ে যাবে। তো
ভালো করে সিদ্ধ হলে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিব। আর আঁচটা একটু কমাই দিছি। তো মাটির চুলাতে ওই উনুনটাতে আগুন কোনো সময় বেশি হয়ে যায় কম হয়ে যায় বুঝতে পারি না। তো ঢাকা দিয়ে উঠাইলাম, মোটামুটি এটা সিদ্ধ হয়েই গেছে। তা এখানে মশলাটি দিয়ে দিব, লবণ দিলাম, পরিমাণ মতো হলুদ, আর এখন দিয়ে দিব লাল লঙ্কা গুঁড়া একটু কালারের লেগে। তো কাঁচা লঙ্কা তো দিছি। আর দিয়ে দিব এখানে জিরা, জিরা দিয়ে দিব। আর পরে দিকে গরম মশলা, আর কিছু দিতাম না। এখন গরম মশলাটা দিয়ে নাড়াচাড়া করে মশলাটারে ভালো করে টমেটোর সঙ্গে মিশানো। তো এই রেসিপিটা রান্না করতে বেশি সময়ও লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই যে এখন ডিম দিয়ে দিম, ডিম দিলাম 4টা ডিম। আর হয়ে গেছে, টমেটোটা অনেকটা হয়ে গেছে, পুরো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিব ধনে পাতা একটু ছিটিয়ে দিয়ে দিব উপরে। তো হয়ে গেছে আমার রান্নাটা। এই যে টমেটো কষা ডিম হয়ে গেছে আমার। তো এখানে তুলির বাবারে বললাম যে খাইয়া দেখো কীরকম হয়েছে। তো তাই নেই, তো খাওয়া হয়েছে, টমেটো কষা দিয়ে খাইব। তো হইতেছে খুব টেস্টি হয়েছে রান্নাটা। কষা ডিম রান্না করা খুব সহজ, সিম্পল একটা রেসিপি। সবাই রান্না করে খাইয়া দেখবেন, খুব টেস্টি।